ব্রহ্মাণ্ডে 2.5 অন্ধকার পদার্থ এবং 7.0 অন্ধকার শক্তি বিদ্যমান, যা আমাদের চোখে দেখতে পাওয়া যায় না। এই ধরনের উপাদানসমূহ আমাদের মহাবিশ্বের রহস্যকে আরও জটিল করে তোলে। শনি গ্রহের ঘনত্ব এত কম যে এটি পানিতে ভাসতে সক্ষম। এটি আমাদের সৌর জগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, তবে এর ঘনত্ব পানির থেকেও কম হওয়া এটিকে এক অপূর্ব বৈশিষ্ট্য প্রদান করে। রাতে আমরা যে নক্ষত্রগুলো দেখি, সেগুলো বাস্তবে অনেক বছর আগে বিদ্যমান ছিল। এই কারণে সেগুলোর বর্তমান অবস্থার সাথে আমাদের পর্যবেক্ষণের সময়ের মধ্যে একটি উল্লেখযোগ্য ফারাক থাকতে পারে। হেলি নামক একটি ধূমকেতু প্রতি 7-5 বছরে একবার আমাদের চোখের সামনে আসে। এটি সর্বশেষ 1986 সালে প্রদর্শিত হয়েছিল এবং পরবর্তী দর্শন হবে 2001 সালে। মঙ্গল গ্রহের অক্সাইড দ্বারা গঠিত লাল রঙের পৃষ্ঠটি এটিকে লাল গ্রহ নামকরণে উৎসাহিত করেছে। এটি আমাদের পৃথিবীর তুলনায় একটি সম্পূর্ণ ভিন্ন এবং রহস্যময় বিশ্বের প্রতীক। সৌরজগতের সর্ববৃহৎ পাহাড় হল ওলাম্পাস মন্স, যা পৃথিবীর মাউন্ট এভারেস্টের 3 গুণ বড়। এর এত বিশালতা মঙ্গল গ্রহের কম গুরুতর শক্তির কারণে সৃষ্টি হয়েছে। মঙ্গল গ্রহের পরিবেশ এবং সেখানে জীবনের সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীরা গভীর আলোচনা করছেন। তাদের মতে, এই গ্রহে জল এবং অন্যান্য মৌলিক উপাদান রয়েছে, যা জীবনের বিকাশের জন্য সহায়ক হতে পারে। বুধ গ্রহের দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অত্যন্ত তীব্র, যা সেখানে জীবন থাকার সম্ভাবনাকে কঠিন করে তোলে। বুধের তাপমাত্রা দিন ও রাতে 430 থেকে 140 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। বৃহস্পতি গ্রহের গ্রেট রেড স্পট একটি বিশাল বায়ুমণ্ডলীয় অর্ড, যা অনেক শতাব্দী ধরে চলমান। এটি সৌরজগতের বৃহত্তম এবং দীর্ঘস্থায়ী আবহাওয়া প্যাটার্নগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত। বৃহস্পতি গ্রহের ভর অন্যান্য গ্রহের তুলনায় অনেক বেশি, যা এটিকে সোলার সিস্টেমের সবচেয়ে ভারী গ্রহ হিসেবে চিহ্নিত করে। মহাকাশের শব্দের পরিবহন সম্ভব নয়, কারণ সেখানে কোনো মাধ্যমের অভাব রয়েছে। এই অবস্থা ভ্যাকুয়াম নামে পরিচিত, যা আমাদের ধারণার বাইরে। অন্তরিক্ষে আমাদের শরীরের শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। সেখানে বায়ুর চাপ না থাকায় শ্বাস গ্রহণ করা একেবারেই সম্ভব নয়।